আজ খুব সহজে তৈরি হয় এমন একটা বেকারি বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে এতটাই সুন্দর যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। খাস্তা মুচমুচে এই অসাধারণ সুস্বাদু বিস্কুটটা আমি আজকে একই সাথে মাইক্রোওয়েভ ওভেনে আর কড়াইতে করে দেখাবো। একটা বড় বাটিতে আমি একটা চালুনি রেখেছি আর তার ওপরে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে বাটিটা আমি এরকম একটা স্টিলের বাটি ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটা বাটি মাপ নিয়ে নেবেন, সেই বাটিতেই সব কিছু একই সাথে মাপবেন, অথবা চায়ের কাপেও মেপে নিতে পারেন। এখন ওই একই বাটিতে মেপে ওই বাটির 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেসন। এখানে ছোলার বেসন ব্যবহার করেছি। 3 ভাগের 1 ভাগ মানে 1/3 বাটি দিয়ে দিলাম। একই বাটিতে মেপে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি একদম সমান মাপের 1 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি মতন মানে 1/4 চা চামচ বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণ খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। সব শুকনো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম বড় চামচ থাকে, মানে টেবিল স্পুন যেটা বলা হয়, সেই চামচে মেপে 3 চামচ চিনি নিয়ে নিলাম। এখানে চিনিটা গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই। ওই একই চামচে মেপে আমি 5 চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিচ্ছি। আপাতত 5 বড় চামচ বা 5 টেবিল স্পুন দিলাম, পরে যদি লাগে তাহলে আরও তেল ব্যবহার করব। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বা 1 বড় চামচ মাখন। মাখনটা খুব একটা শক্তও নেই, আবার একদম নরম নয়। এখন এই সমস্ত কিছু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে একদম ক্রিমের মতন করে নিতে হবে। আচ্ছা, বিস্কুটগুলো একটা হালকা হলুদ রং আনার জন্য আমি অল্প একটু ইয়েলো ফুড কালার এখানে অ্যাড করছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। আবার চাইলে অল্প একটু হলুদ গুঁড়োও দিতে পারেন, তাহলেও একই কাজ হবে। ক্রিমের মতন এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। কোনো চিনির দানা যেন গোটা না থাকে, সমস্ত চিনির দানা কিন্তু একদম গলে যেতে হবে। এখন ময়দার মিশ্রণে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিতে দিতে আমি আপনাদের এটাও বলে দিই, আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আমি আজকে ময়দা দিয়ে করছি, তবে আটা দিয়েও এই বিস্কুটটা খুব ভালোই হয়। প্রয়োজন মতন অল্প অল্প সাদা তেল আরও ব্যবহার করে এটাকে এরকম সুন্দর একটা ডো ফর্মে আনতে হবে। কোনোভাবেই এক্সট্রা দুধ বা জল ব্যবহার করবেন না, শুধুমাত্র তেল দিয়েই এটাকে মেখে নিতে হবে, তবেই বিস্কুটগুলো কিন্তু খাস্তা হবে। আমি যেহেতু আগেই বলেছি আজ মাইক্রোওয়েভ ওভেনে আর কড়াইতে একই সাথে বিস্কুটটা বেক করব, তাই মাইক্রোসেফ একটা ট্রে নিয়ে নিয়েছি আর একটা স্টিলের একটু ভারী প্লেট নিয়ে নিয়েছি। দুটোতেই বাটার দিয়ে গ্রিজ করে নিলাম। এখন ডোটা থেকে একটা পোর্শন হাতে নিয়ে এইভাবে একটু লম্বাটে করে নিয়ে তারপর তাতে ছুরি দিয়ে ডিজাইন করে দেব। এখানে বলে দিই, এই ডোটা কিন্তু লুচি পরোটা খাওয়ার জন্য যখন আমরা ময়দা মাখি তাতে যে স্মুথ ডো হয় সেরকম হয় না। হাতের সাহায্যে একটু এটাকে একসাথে করে একটু মেখে নিতে হয়, ফলে একেবারে নিটল শেপ দেওয়া হয়তো সম্ভব হয় না, মোটামুটি একটুখানি যেরকম হয় সেরকম দিয়ে নিলেই হবে। একটা ছুরি দিয়ে এইভাবে একটু চিড়ে চিড়ে দিলাম, কারণ এই বিস্কুটগুলো বেক হয়ে যাওয়ার পর একটু ফুলে যায়, তাই এইভাবে চিড়ে দিলে জিনিসটা খুব সুন্দরভাবে হবে। একই রকমভাবে আমি সবকটা বিস্কুট তৈরি করে নিয়েছি। আমার মোট 13টা বিস্কুট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিস্কুটগুলো রাখার সময় একটু গ্যাপ অবশ্যই রাখতে হবে, তা না হলে বিস্কুটগুলো ফুলে একটা অন্যটার গায়ে লেগে যাবে। কড়াইতে বেক করার জন্য একটা হেভি বটম অ্যালুমিনিয়াম কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে 2-3 মিনিটের জন্য গরম করে নেব। প্রায় 3 মিনিট পরে ঢাকাটা খুললাম। কড়াইটা এখন বেশ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে বিস্কুটের প্লেটটা রেখে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিটের মতন লো ফ্লেমে বেক করে নিতে হবে। অপরদিকে মাইক্রোওয়েভ ওভেনটাকে কনভেকশন মোডে 170 ডিগ্রিতে প্রিহিট করে 170 ডিগ্রিতেই 15 মিনিটের জন্য বেক করে নেব। 15 মিনিটেই মাইক্রোওয়েভ ওভেনের বিস্কুটগুলো একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন, আমি বলেছিলাম অনেকটাই ফুলবে, দেখুন আমি পাশে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে বিস্কুটগুলো। এখন এগুলো ভীষণ গরম, একটা কুলিং র্যাক বা ওয়ার্ড র্যাকের মধ্যে এগুলোকে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে প্রায় 25 মিনিট পরে ঢাকাটা খুললাম, আর দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু একদম তৈরি। খুব সুন্দরভাবে কালার নিয়ে নিয়েছে আর সেটা দেখাই যাচ্ছে। এগুলো একইভাবে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। সবকটা বিস্কুট একদম ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই বিস্কুটটা কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে তৈরি। উপর দিকটা ব্রাউন কালার নিয়েছে, কিন্তু নিচের দিকটা ততটা সুন্দর কালার নেয়নি, কিন্তু পারফেক্টলি বেকড, তার জন্য ভীষণ খাস্তা হয়েছে।
আর যে বিস্কিটের ওপরগুলো দেখতে পাচ্ছেন একটুখানি কালার কম নিয়েছে, সেই বিস্কিটগুলো কড়াইতে তৈরি। আর নিচের দিকটা দেখুন খুব সুন্দর কালার নিয়ে নিয়েছে। মাত্র এইটুকুই ডিফারেন্স, আর কিন্তু কোনো ডিফারেন্স নেই, মানে স্বাদে বা টেক্সচারে কোনো রকমের কোনো পার্থক্য করতে পারবেন না। এখন একটা বিস্কুট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এতটাই খাস্তা মুচমুচে হয়েছে যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আশা করছি আজকের এই সহজ সরল বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের পছন্দ মতো কড়াইতে বা মাইক্রোওয়েভ ওভেনে যেখানে খুশি আপনারা এই বিস্কুটটা তৈরি করতে পারবেন, আর 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ, আর আমি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে, অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ চলি, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।